মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ মুহাম্মাদের আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়া, জাহালিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়া, তহু তুই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 জীবন গড়িয়া করছির গোনা, জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনে, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে। সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাহাদাতপুর মীরবাড়ি মা বাবার দোয়া সুন্নি সংগঠনের উদ্যোগে আজকে নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং রৌনক করেছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে চতুর্দিক থেকে, এলাকা থেকে, চারপাশ থেকে, অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু মানুষকে মনে হয় যে পরিপূর্ণ সুস্থ, আর কিছু কিছু মানুষকে দেখা যায় যে পরিপূর্ণ অসুস্থ। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়, এটা সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। দুনিয়ার ইউনিভার্সিটিতে যখন, দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আপনি শিক্ষা নেবেন, তখন আপনি জাস্ট শুধু দুনিয়া সম্পর্কে আপনি জানতে পারবেন। কিন্তু এটা এমন একটা ক্লাস, এমন একটা বাগান, যে বাগান থেকে এসে ইনস্ট্রাকশন নিতে পারলে আপনি আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, তার মানে বর্তমান এবং ভবিষ্যৎ, আপনি দুটো টেন্স, দুটো সময়, দুটো কালকে আপনি কি করতে পারবেন? আলোকিত করতে পারবেন, ব্রাইটনেস করতে পারবেন। আপনাকে সেই মেন্টালিটি নিয়ে এখানে বসতে হবে। এই যে আমার চাচা, উনি এত সুন্দর করে জিকির করেছেন, ওনার মতো যদি আরো 5-7 জন মানুষ জিকির করতো, তাহলে আমি আরো অনেকক্ষণ জিকির করতাম। কারণ জিকির হলো আমার হার্টের বড় মেডিসিন। ওমা কথা কয় না, মেডিসিন মানে ঔষধ, ঔষধ। জিকির ইজ দা হার্ট মেডিসিন, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আর আল্লাহর কথা হলো কি? আল্লাহর কথা হলো রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন কি গুরুত্বপূর্ণ কন্ডিশন। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন, কন্ডিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন আপনাকে স্মরণ করবে। তাহলে আপনি বোঝেন এই যুগের মানুষের দুঃখের জন্য নিজেই দায়ী। আমার কথা বলে না, আপনারা কথা শুনতে হবে মন দিয়ে। আমি আবারও বলছি, এটা একটা ক্লাস। আমি আপনাদেরকে আজকে ক্লাস করাতে এসেছি। আপনারা নিজেরা কি স্টুডেন্ট মনে করতে পারবেন নিজেকে? মানে নিজেদেরকে ছাত্র মনে করতে পারবেন আজকে? যদি আপনারা এখান থেকে নিজেকে ছাত্র মনে করতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন যে না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু নিতে পারবেন না। কারণ এই চিন্তাটা আসা, এটা প্রাউড ফিল করার একটা মনোভাব, ঠিক কিনা বলেন? যে নিজেকে সফল মনে করা, এটা কারণ আপনি তো সফল নন। আপনি সফল মনে করবেন কেন? আপনি সফল না। আপনি দুনিয়া সম্পর্কে যথেষ্ট এক্সপেরিয়েন্স আপনার আছে, কিন্তু আপনার ফিউচার সম্পর্কে কিন্তু আপনার যথেষ্ট এক্সপেরিয়েন্স নেই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? কথা বলেন। আপনাকে কিন্তু আল্লাহ জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য নয়। আমরা কিন্তু অকৃতজ্ঞ। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি হয়ো না? অকৃতজ্ঞ হয়ো না, তোমরা আল্লাহর প্রতি কি হও? কৃতজ্ঞ হও। ঠিক কিনা বলেন? আর জোরে। আমরা এতটা অকৃতজ্ঞ, আমরা কিন্তু খেতে বসলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না। কথা বলেন, ভুল বললাম? মানুষ যখন খেতে বসে তার কিন্তু তখন কোনো চিন্তা থাকে না, কিন্তু যখন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামিতে বসে, তখন কিন্তু তাকে ঘুরে দেখতে হয়।
তাহলে এখানে কি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ না অকৃতজ্ঞ? কথা বলেন আরো জোরে। আপনারা কথা বলেন না কেন? জবানের জবাব দিতে হবে তো, কাল হাসরে জবানের জবাব দিতে হবে, কথা বলতে হবে। আমরা অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ না হতাম, আসলে এটা একটা ছোট্ট, আমি যদি আমার এখানে মিলাদ পড়ি এর চেয়ে বেশি মানুষ হবে। যে এখানে এসে আপনাদের কি কিন্তু যথেষ্ট কাঙ্ক্ষিত উপস্থিতি কিন্তু পাচ্ছি না, তারপরে মন খারাপ করছি না। কারণ এই দিন দিন এই উপস্থিতিগুলো কমে যাবে। কারণ এই উপস্থিতি যদি না কমে, জাহান্নাম ফিল আপ হবে কি দিয়া? আমার কথা কয় না কেন? জাহান্নাম ফিল আপ করতে হবে না? আল্লাহ রাসূলের কথা তো দুই রকম হবে না, একই রকম হবে। আমরা যত এই প্ল্যাটফর্ম গুলো থেকে দূরে থাকবো, আউটসাইডে থাকবো, তত কিন্তু জাহান্নাম আমাদের নিকটবর্তী হবে, জান্নাত আমাদের থেকে দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোকে কারা বেছে নিতে পারে জানেন? যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান। এই বাগানগুলো, মসজিদে আগে যাওয়া, আলেমদের মজলিসে বসা, সত্যিকার অর্থে এগুলো বিবেকবান মানুষের কাজ। বিবেকহীন মানুষ এখানে আসবে না, কারণ সে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা যারা দুনিয়ার লোভে পড়ে সন্তানের ফিউচার নিয়ে ভাবতে ভাবতে নিজের ফিউচারকে ডিমলিশ করে দিয়েছেন। আপনি এখানে কিন্তু বসলে কথা বলা যাবে না। স্টপ ইওর মাউথ এভরিবডি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। কথা বলা যাবে না, হাসাও যাবে না, কারণ এটা আপনার কথা বলার জায়গা না, এখানে টিচারের কথা বলার জায়গা। আর এটা হাসির জায়গা না। আপনি অ্যানাদার প্লেস, যে কোনো জায়গায় হাসবেন, কিন্তু এখানে না। মসজিদে গিয়ে না, আলেমদের কাছে গিয়ে না, আল্লাহর ওলিদের কাছে গিয়ে না। এটা কাদার জায়গা, এখানে হাসবেন কেন? ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে কিন্তু আপনার যে দেহটা, এই দেহটার কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, জাস্ট একটা খাঁচা। এই যে আপনি পায়ের সাহায্যে হেঁটে হেঁটে আসছেন, এটা জাস্ট একটা খাঁচা। আপনার আসল মানুষ কিন্তু ভিতরেরটা। কোনটা? ভিতরেরটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, আত্মার কিন্তু ক্ষয় নাই, আত্মার কিন্তু বিনাশ নাই। এটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এটা শুধু জায়গা পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। আর দেহটা, এটা দুনিয়াতে জন্ম, দুনিয়াতে জাস্ট ফিনিশ। কথা বুঝেন নাই? আরো জোরে। আপনার আমার জন্ম যখন হয়নি, তখন আপনার আমার আসল মানুষের জন্ম হয়ে গেছে, রূহ। সেটা আলমে আর হয়েছিল। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো এটা আপনার আমার দেহে, তখন প্রাণ নিয়ে দুনিয়াতে আসলাম, নাম রাখা হলো। সেই নামে আপনাকে আমাকে ডাকা হচ্ছে এখনো। আরেকদিন কিন্তু সেই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। এটার মধ্যে পার্থক্য হলো, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আপনি আমি আছি, যখন দেহ থেকে প্রাণ চলে যাবে তখন আপনি আমি আর নেই। তাহলে এখান থেকে একবারে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তো এখানে আপনি কি দেহ রাখবেন না আত্মা রাখবেন? আত্মা, দেহের মধ্যে করে আত্মাটাকে রাখতে হবে, তার মানে মন। সোজা কথা, মন যেখানে দেহ সেখানে, কিন্তু দেহ যেখানে মন সেখানে যায় না। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষের আসল সত্তা কি? আত্মা। নামাজ পড়বেন মন দিয়ে, রোজা রাখবেন মন দিয়ে। আমি আজকে আলোচনা করব, এগুলো আমার আলোচনা নয়, এগুলো অপশনাল কথা। তো আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছি, আমার দিকে তাকান। আমি যেটা বলতে চেয়েছি, আমাদের জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? এটা সায়েন্টিফিকদের বক্তব্য। আর আল্লাহর কথা হলো কি? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কন্ডিশন দেওয়া হলো না? এক ধরনের শর্ত কিনা? আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। তাহলে আমি ভালো থাকতে হলে মালিককে সাথে রাখতে হবে। তাহলে আমি ভালো থাকবো প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমানে এবং ভবিষ্যতে। আওয়াজ করে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান না। যদি বুদ্ধিমান হতেন আজকে সবার পরনে সুন্দর টুপি থাকতো। অনেকের মাথায় টুপি নেই। আছে টুপি? আছে? কথা বলে না। টুপি আছে? কেন আনেন না টুপি? কথা বলে না। টুপি আছে আমাদের? কি আছে? ওমা ওমা, পিসব কি নিয়ে আসে কেন এখন? আমি ওয়াজ করব না? তো উনি বসে থাকলো নাকি, এখন আনার দরকার কি?
উনি পরে আসবে, এখন আসবে কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগতম। তো ওনারা পরে আনবে, এখন নিয়ে আসছে কেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন না। বুঝতেছে তো কথা বলেন। সবাই বলতে হবে তো না, আমি আপনারা আওয়াজ না দিলে তো আমি বুঝবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, মাথায় টুপি কোথায়? কথা বলেন, টুপি কোথায়? কারণ এই হাসবেন না, ডোন্ট স্মাইলিং এভরিবডি। আবারও বলছি, আই রিপিট, এদিকে তাকান। আপনি টুপির কথা বলে গেছেন, এটার কারণে আপনি মানেন বা না মানেন। কিসের কারণে? এটার কারণে আপনি টুপি বলে গেছেন। বিশ্বাস করতে কি কষ্ট হয়? আমি আমার দিকে তাকান। গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য এটাই যথেষ্ট। কথা কয় না কেন? কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদি নাসারাদের রং। আপনি যত ইহুদিদের কালচার ফলো করবেন, আপনি আপনার কালচারকে হারিয়ে ফেলবেন, এটাই বাস্তবতা। এখন ইহুদি নাসারারা আপনার আমার বন্ধুরা শত্রু। কথা বলে না, মনে করেন, সবাই মনে করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। এই কাফিরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। এই জাহান্নামে কেন মুসলমান যাবে? তার কারণ হলো তারা ওই বেঈমান কাফিরের অপসংস্কৃতির চর্চা অলরেডি শুরু করে দিয়েছে। জাস্ট এক্সাম্পল, আমাদের দেশের ছেলেরা যে মাথার চুল কাটে পুরো ইহুদিদের কালার। ওমা, আপনি একটা হিন্দুর বাচ্চা, একটা খ্রিস্টানের বাচ্চা, আর একটা মুসলমানের বাচ্চা একই সাথে হাঁটবে, আপনি বাছাই করতে পারবেন না তো। কারণ এই বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। আর সেলুনে যখন যায় সব ইহুদিদের মাথা, ইমানদারের মাথা নাই তো। কথা কয় না কেন? আমি কি বলতেছি? আপনি আমাদের বাচ্চারা যে, বিশেষ করে ইয়াং ছেলেরা যে প্যান্টটা পরে, জিন্স প্যান্ট, এটা কোরআন হাদিস থেকে টোটাল নাজায়েজ। কথা বলে না কেন? আমি প্রমাণ দিতে পারবো, নিতে পারবেন? কথা বলে না। প্রমাণ দিতে পারবো, নিতে পারবেন? বলে হুজুর জিন্স প্যান্টের কাছে কেন হুট করে চলে আসলেন, যেহেতু ইহুদিদের কথা আসছে। এই জিন্স প্যান্ট ইমানদার মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়, টোটাল না জায়েজ। পৃথিবীতে কোন আলেম এটাকে জায়েজ বলে ফতোয়া দিতে পারবে না। বলে হুজুর কেন? এটার কারণ হলো, এদিকে তাকান, এই নারীর যেমন পর্দা ফরজ, পুরুষের পর্দা ফরজ। আপনি সারা জীবন নারীর পর্দার কথা শুনেছেন, পুরুষের পর্দার কথা শুনছেন? শোনেন নাই। যদিও শুনে থাকেন, ভালো করে মন দিয়ে শোনেন নাই। আমার দিকে তাকান। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো কিন্তু আমার ওয়াজ না, আবার বলছি অপশনাল, আমার মূল বিষয় রয়ে গেছে। এই যে 3টা পোশাক। একটা হলো সারা দিন যে আমরা পোশাক পরে লজ্জাস্থান ঢাকবো। দ্বিতীয়ত হলো সাজের পোশাক, যেটা ব্যতিক্রমী পরিবেশে গেলে ব্যতিক্রমী ডিজাইনেবল পোশাক পরা। আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিকে দেখেন, যেটা উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে। পুরুষের ক্ষেত্রে উপর দিয়া নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভির নিচে কোনোভাবেই যাবে না, গেলে এটা অবৈধ হবে। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আপনারা বলেন, আমাদের ছেলেরা এখন জিন্স প্যান্ট পরে এবং উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে, গোপন সামনে পিছনে লজ্জাস্থান ওপেন থাকে। আমার কথা বলে না কেন? বিশেষ করে রুকু সাজদায় গেলে মসজিদে দেখবেন আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। পায় কি পায় না? এরপরে নিচের দিক দিয়ে থাকে টাকনুটা শুধু পায়ের মোড়ার একবারে নিচে। অথচ আল্লাহর কথা কি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। তো এখন আমার কথা একটা নাকি আল্লাহর কথা? আরে যারা বলেন, এটাও ইহুদিদের একটা অপকৌশল। এবার আসেন মহিলারা। মহিলারা কিন্তু, এখনকার মহিলারা কিন্তু লজ্জা শরম খুব কম। আগের যুগের মহিলাদের লজ্জা শরম অনেক বেশি ছিল। ছোট্ট একটা বাচ্চা ছেলে দেখলো লম্বা কাপড়ের কিন্তু অনেক লম্বা আঁচল দিয়ে ঘোমটা দিত। আপনারা আগে খেয়াল করেন কিনা জানি না, ওনারা কাপড় ঘোমটার জন্য আঁচলটাকে এত বড় করে রাখতেন, ঘোমটা দেওয়ার পরেও ওদের এমনি পেঁচ দিলে পুরো কাপড়টা ঢেকে থাকতো। আমার দাদিকে আমি নিজে দেখছি, একটা পুরুষ আসছে, ছোট না বড় খেয়াল করা থাকলো, পুরুষ আসতেছে, ইরি বাপরে বাপ, এমনি ঘোমটা দিয়ে একবার এইভাবে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ কয় না দি? এখনকার মহিলারা দাঁড়াইতো নাই, বরংস পুরুষের সামনে দেদারসে আটে আর একেবারে পাতলা পোশাক পরে। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকা থাকে না, এটা ল্যাংটা পুরুষ।
ওমা নাউজুবিল্লাহ কর না কেন? যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় ওই নারীও উলঙ্গিনী নারী, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো বেঈমান কাফেরের অপসংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এমনি করে করে অসংখ্য আছে বেঈমান কাফেরদের, আছে না নাই? কথা বলেন। বেঈমান মুসলমানের শত্রু এবং তাদের জন্য জাহান্নাম বানাইছে, আমরা ওখানে যাব শুধু তাদেরকে ফলো করার কারণে। আবার একবার বলেন নাউজুবিল্লাহ। তো এখন আমরা ওই দিকে ঝুঁকে গেছি বলেই আজকে কিন্তু আমরা মসজিদে পর্যন্ত টুপি ছাড়া চলে যাই, অথচ টুপি পরা কি সুন্নাহ? কথা কয় না? একটা টুপি পরা, একটা টুপি পরা একটা সুন্নাত আদায় হয়, সুবহানাল্লাহ বলেন। পাঞ্জাবি পরা, লম্বা পাঞ্জাবি পরা সুন্নাহ। এখনকার ছেলেরা বিয়ে বাড়িতে, বন্ধু বান্ধব, পূজা মণ্ডপে বা বিভিন্ন নোংরা কাজে গেলে গান বাদ্যযন্ত্র পাঞ্জাবি পরে যায়, কিন্তু দেখবেন মসজিদে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু পাঞ্জাবি ছাড়া যায়, আছে না নাই? কেন এই জায়গাটাতে আসলাম? আপনি দেখেন আল্লাহ বেঈমান কাফের সম্পর্কে কি তথ্য দিয়েছে। তোমরা এই মাইক্রোফোনটা চেঞ্জ করবা, কাছে যাওয়া যায় না গন্ধে। আমি কিন্তু এটা ক্লেম করছি, আমি কিন্তু একবার কাছে যাই আলোচনা করতাম, কিন্তু এটার গন্ধে কাছে যাওয়া যায় না, বুঝছো নি? এটা কিন্তু আমাদের জন্য, আলোচকদের জন্য অনেক বড় ক্ষতি, অনেক কষ্ট হচ্ছে, বুঝছো? এটা চেঞ্জ করে ফেলবা। আমার দিকে তাকান। আসেনি আসেনি স্পেশাল কি আছে? আজ স্পেশাল থাকলে চেঞ্জ করে দাও তো ভাই। অনেক গন্ধ, এগুলা সবসময় চেক করবে। এই যে হঠাৎ করে বের হয় তো নিঃশ্বাস নেওয়া যায় না, এটা দিতে পারবে না? এটা দিয়ে দিলে সুন্দর হবে না? অনেক গন্ধ, আমি চেষ্টা করছি এটা কথা বলার জন্য, কিন্তু কথা বলা যাচ্ছে না। তো আমি ধরি, তোমাকে আমি হেল্প করি। হ্যাঁ, অসুবিধা না, আমি ধরছি। থাক না, এটা এভাবে থাক, তুমি এটা ইয়া করে ফেলো। অনেক গন্ধ, অনেক গন্ধ। এটা টিস্যু পেছাইলো আলোচনা করা যাবে না গন্ধে। কয়েক বছর হইলে চেঞ্জ করে ফেলবা। সুন্দর করে আটকায় দাও। তোমার এটা সুন্দর করে একসাথে করে ইয়ে করে দাও। এটা খুলতে হবে না তো? এটা ঠিক আছে। আর একটু পিছনে দাও, নাহলে আমি তাদের মুখ দেখবো না। ঠিক আছে, আমি হেল্প করলাম, তুমি দাও। দেখেন নাই আমি এদিক ওদিক ঘুরাচ্ছি যে বারবার, অনেক গন্ধ, নেওয়া যাচ্ছে না। টেপ নাই। ওই যে দেখেন আমার ওয়াজ, এই যে দেখেন একটা উঠছে, এই যে এইটা উঠছে, যে এটার ফ্যান দেখছেন নি কোনে, মাজা দেখছেন নি কোনে? হ্যাঁ, কয় নাকি রে? দেখছেন এটার মাজাটা দেখছেন কোথায়? হ্যাঁ, এক্সাম্পল কিন্তু আমি পাইয়া গেছি। এবার ঠিক আছে। ঠিক আছে, এবার ঠিক আছে। আমি ছোট্ট কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। হ্যাঁ, আমার দিকে একটু তাকান। আপনি একটু বললেই যারা বুদ্ধিমান, যারা ভেরি ইন্টেলিজেন্ট, আপনারা এটাকে আইডেন্টিফাই করা খুব ইজি হবে। আমার দিকে তাকান। এখন আমাদের বাংলাদেশে বেশিরভাগই তো হিন্দু, তাই না? কথা বলেন না। তারা কিন্তু আমাদের বন্ধু না, তারা কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি, তাই তো? তো এখন তারা যে পূজা মণ্ডপে যায়, এখন